রুদ্রবাবুর গম্ভীর ডাক শুনে মিসেস ব্রেগ্যানজা যে বেশ ঘাবড়ে গেছেন সেটা আর নতুন করে বলার দরকার নেই। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে গেলেন রুদ্রবাবুর ঘরে। সংলাপ ওয়েটিং লাউঞ্জে দাঁড়িয়ে সবটা দেখছিল। ও অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল রুদ্রবাবু মিসেস ব্রেগ্যানজার সঙ্গে বেশ অদ্ভুত ব্যবহার করছেন। কারণটা সংলাপের কাছে একেবারেই স্পষ্ট নয়। সংলাপ মিসেস ব্রেগ্যানজার পিছু নিল। রুদ্রবাবুর ঘর দোতলায়। এদিকটায় মিসেস ব্রেগ্যানজা আর এলগিনের হাউস হেল্পের লোকজন বাদে আর খুব একটা কেউ থাকে না। রান্নাঘর, ডাইনিং রুম আর একটা বড় হল ঘর পেরিয়ে রুদ্রবাবুর ঘর। মিসেস ব্রেগ্যানজা রুদ্রবাবুর ঘরে ঢুকে গেলেন। সংলাপ ওনার পেছনেই ছিল। ও দরজার কাছ অব্দি গেল। দরজার পাশে একটা কোণে দাঁড়াল। ভেতরে কি কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করল। ভেতরের কথা সংলাপ পরিষ্কার শুনতে পাচ্ছে। আসুন, খুব গম্ভীর গলায় রুদ্রবাবু বললেন। মিসেস ব্রেগ্যানজা প্রথমে বেশ খানিকক্ষণ চুপ করে ভাবলেন তার কি বলা উচিত। তারপর আর কোনো ভনিতা না করে সোজা বললেন, কি জেনেছ তুমি? ওনারও গলার স্বর ততটাই ভারী। তুমি যা কুকীর্তি করেছ সেটাই জেনেছি, খুব কর্কশভাবে বললেন রুদ্রবাবু। সংলাপের কানে কিছু একটা অদ্ভুত ঠেকল, কিন্তু ও বুঝতে পারল না যে কি অদ্ভুত ঠেকছে। রুদ্রবাবু বলে চললেন, তোমার একবারও বুক কাঁপল না এরকম করতে? হ্যাঁ, তুমি মানুষ? মুখ সামলে কথা বলো রুদ্র, একদম মুখ সামলে। রুদ্রবাবুর থেকেও গলা চড়িয়ে মিসেস ব্রেগ্যানজা ধমক দিলেন ভদ্রলোককে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ ইভানা? আমাকে তো ভয় দেখিয়ে বহু বছর ধরে চুপ করিয়ে রেখেছ। আমার গোটা পরিবারকে তুমি শেষ করে দিয়েছ। আমার মেয়ে, আমার স্ত্রী, কাউকেই তুমি রেহাই দাওনি। আর কি চাও তুমি? এবার একটা ভালো মানুষের এই অবস্থা করলে? ছি ইভানা, ছি। তোমাকে যে আমি চিনি সেটা ভাবলেও আমার ঘেন্না করে। সংলাপ কথাগুলো শুনছিল, কিন্তু কিছুই যেন মেলাতে পারছিল না। এতক্ষণ বাদেও বুঝল ওর কানে ঠিক কি অদ্ভুত ঠেকছিল। রুদ্রবাবু আর মিসেস ইভানা ব্রেগ্যানজা সকলের সামনে আপনি বলে একে অপরকে ডাকেন, অথচ নিজেদের মধ্যে তুমি তুমি করে কথা বলেন। কিন্তু কেন? কিসের এত লুকোচুরি? সংলাপের আরো একটা বিষয় অবাক লাগে। মিসেস ব্রেগ্যানজা এলগিনের কর্তার উপরে গলা চড়িয়ে কথা বলছেন। এত সাহস উনি পেলেন কোথা থেকে? কে হন উনি এই এলগিন হোটেলের? উনি গুহ ঠাকুরতা পরিবারকে শেষ করে দিয়েছেন। এতগুলো প্রশ্ন সংলাপের সামনে, উত্তর অজানা। এই একটা দিন সংলাপকে কত কিছু দেখালো। সকালবেলায় এলগিনকে ও যেভাবে দেখেছিল, রাত হতে না হতেই তার ভেতরের কঙ্কালটা যেন বেরিয়ে এসেছে। ওপরের চাকচিক্য সরে গিয়ে কুৎসিত রূপটা সামনে এসে পড়েছে। মিসেস ব্রেগ্যানজা রাগে ফুঁসছেন, প্রায় চিৎকার করেই বললেন, আর তুমি আমার জীবন শেষ করে দাওনি? মেয়েটাকে নিয়ে পথে বসতে চলেছিলাম, তখন তোমার এই মেজাজ আর ন্যায় অন্যায়ের জ্ঞান কোথায় ছিল শুনি? তখন তো একবারও তোমার মুখে এসব ন্যায়ের বাণী শুনিনি। ইভানা, সেটা একটা ভুল ছিল, সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু তুমি এটা কি করছো? রুদ্রবাবুর গলার আওয়াজে সারা ঘর গমগম করছে। মিসেস ব্রেগ্যানজার গলাও সপ্তমে। আচ্ছা, এবার ওটা জাস্ট একটা ভুল হয়ে গেল, তাই তো? মানে জাস্ট আ মিয়ার মিস্টেক। ওয়াও! আর তোমার একটা ভুল আমাদের কি অবস্থা করেছিল রুদ্র, সে কথা একবারও মাথায় আসেনি, তাই না? নিজেদের পুরুষ বলে পরিচয় দাও কেন, যখন সঠিক সময় অপর লোকজনকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখো না? কিন্তু তা বলে তুমি ওই ঘটনাটা দিয়ে তোমার আজকের কাজটাকে জাস্টিফাই করতে পারো না ইভানা। তুমি একজনকে মেরে ফেললে, আর একটা বাচ্চা ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দিলে তুমি। আর কতগুলো জীবন নষ্ট করবে ইভানা, আর কত? এবার রুদ্রবাবু ভেঙে পড়েছেন। ওনার গলা যেন মিয়ে এসছে।
মিসেস ব্রিগ্যাঞ্জা এবারও গলা চড়িয়েই বললেন, আমি যে মেরেছি তার কি প্রমাণ আছে? কাল রাতে তোমার ল্যাটেশিয়ার সমস্ত কথা আমি শুনেছিলাম। খালি নামটা জানতাম না যে তোমরা কার এমন ক্ষতি করতে চলেছ। তখনই ভয় পেয়েছিলাম। রুদ্রবাবু কান্না ভেজা গলায় কথাটা বললেও শব্দগুলোর মধ্যে একটা দৃঢ়তা ছিল। এটা শোনার পর মিসেস ব্রিগ্যাঞ্জা একটু থামলেন। রুদ্রবাবু যে সবটা জেনে গেছিলেন সেটা শুনে মিসেস ইভানা ব্রিগ্যাঞ্জা যেন একটু ধাক্কা খেলেন। ওনার কীর্তি ফাঁস হয়ে গেল তাহলে। কয়েক সেকেন্ড পর নিজেকে আবার কম্পোজ করে দৃঢ়ভাবে জবাব দিলেন, যা করেছি বেশ করেছি। ছি ইভানা, ছি। শেষে রাঘব দয়ালের মতো নিরীহ লোককে তুমি খুন করলে। ছি। রুদ্রবাবুর এই শেষ কথাটা সংলাপের গলায় যেন কাঁটার মতো বিঁধল। ও নিজের কানে শোনা একটা কথাও বিশ্বাস করে উঠতে পারছিল না। নিজেকেই বলল, মিসেস ব্রিগ্যাঞ্জা রাঘব বাবুকে খুন করেছেন? কেন? আর রুদ্রবাবুই বা কিভাবে মিসেস ব্রিগ্যাঞ্জার জীবন নষ্ট করেছিলেন? সব হিসেব কেমন যেন এলোমেলো হয়ে গেল। সংলাপ শুনল রুদ্রবাবু কাঁদছেন। ওনার মতো একজন রাশভারী মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখে সংলাপেরও কষ্ট হল। এখন কেঁদে কি হবে? মিসেস ব্রিগ্যাঞ্জার কোনো ভ্রুক্ষেপ নেই। আগের মতোই নিজের দম্ভ নিয়ে কথা বলে চলেছেন। হে, তুমি কি কথা বলছো ইভানা? তোমার কোন অনুশোচনা হচ্ছে না? তো তুমি একটা মানুষকে মেরে ফেলেছ। রুদ্রবাবুর গলা কাঁপছে। ভদ্রলোক মানসিকভাবে ভেঙে পড়েছেন। এতক্ষণ শারীরিক দিক থেকে নিজেকে স্টেবল রাখার চেষ্টা করলেও এখন আর সেটাও পাচ্ছেন না। না, হচ্ছে না অনুশোচনা। মিসেস ব্রিগ্যাঞ্জার গলার স্বর দৃঢ়। মিথ্যে দম্ভ ঠিক কোন স্তরে পৌঁছলে ইভানা ব্রিগ্যাঞ্জার মতো আবেগহীন মানুষ হওয়া যায় তা সংলাপ বুঝতে পারল না। ও হতবাক। তবে তার থেকেও বেশি ওর ভদ্র মহিলার উপর ঘৃণা হল। কেন মারলে ওকে ইভানা? হ্যাঁ, কেন মারলে? কি ক্ষতি করেছিল তোমার? এই তো সবে কয়েকটা মাস হলো এসছে। মিসেস ব্রিগ্যাঞ্জা কোনো উত্তর দিলেন না। রুদ্রবাবু বললেন, বলো বলো, কি ক্ষতি করেছো বলো। মিসেস ব্রিগ্যাঞ্জা এবারও চুপ। রুদ্রবাবু ধৈর্য ধরে না রাখতে পেরে প্রায় চিৎকার করে উঠে বললেন, ইভানা বলো, ইউ আর আনসারেবল। রুদ্রবাবু চেয়েও বেশি জোরে চিৎকার করলেন মিসেস ব্রিগ্যাঞ্জা, ডোন্ট শাউট রুদ্র। আমি তোমার কাছে আনসারেবল নই। তুমি কি মনে করো আমি তোমাকে উত্তর দিতে বাধ্য? কোন এখতিয়ারে বলতে পারো? মিসেস ব্রিগ্যাঞ্জার চিৎকার শুনে সংলাপ স্পিচলেস। মিসেস ব্রিগ্যাঞ্জা রুদ্রবাবুকে রীতিমতো ধমকাচ্ছেন। সংলাপের কাছে এখনো রাঘব দয়ালের খুনের কারণ স্পষ্ট নয়। এমনকি কিভাবে খুনটা করা হলো সেটাও ক্লিয়ার নয়। মিসেস ব্রিগ্যাঞ্জা যদি সত্যি খুন করিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই উনি অন্য কোনো লোককে এই কাজটা করার দায়িত্ব দিয়েছিলেন। উনি নিজে নিশ্চয়ই করেননি, কারণ কাঠুরেরা মোটামুটি যে সময় বিষ্ণুকে রক্তাক্ত অবস্থায় দেখেছে তখন মিসেস ব্রিগ্যাঞ্জা এলগিনেই ছিলেন। এমনকি উনি তখন সংলাপের ঘরেই ছিলেন, মহুয়াকে নজরে নজরে রাখছিলেন। চিতা আক্রমণের পর যখন জ্ঞান ফিরে আসে সংলাপ সেটা লক্ষ্য করেছিল। সংলাপের এইসব ভাবনার মধ্যেই রুদ্রবাবু মিসেস ব্রিগ্যাঞ্জাকে প্রশ্ন করেন, কেন করলে বলো? আমি তোমাকে শেষবারের মতো প্রশ্ন করছি, কেন করলে? করব না? রাঘব দয়াল এই কদিন হলো এলগিনে এসেছেন, আর এর মধ্যেই উনি এলগিনের ব্যবসার দিকে হাত বাড়াতে শুরু করে দিয়েছিলেন। সাহসটা ওনার একটু বেশি ছিল। মিসেস ব্রিগ্যাঞ্জাকে মাঝ পথে থামিয়ে দিয়ে রুদ্রবাবু বললেন, রাঘবকে এলগিনের ব্যবসার হিসেব নিকেশ দেখার দায়িত্ব আমি দিয়েছিলাম ইভানা। এতে ওর কোনো দোষ নেই। ও প্রথমে নাই করেছিল। প্রথমে না করলেও পরে নিয়ে তো ছিল কাজটা। আর কাজটা হাতে নেওয়ার পর ও নিজেকে যে কি ভাবতে আরম্ভ করেছিল জানি না।
কাউকে একটা জবাবদিহি করার প্রয়োজন মনে করতো না, আমাকে অব্দি কিচ্ছু দেখাতে চাইতো না। রুদ্রবাবু অবাক হলেন। তাহলে তুমি লোকটাকে মেরে ফেলবে? আমি ওকে রেখেছিলাম যাতে টেস্টম্যানের সুবিধে হয়। ওরা দুজনে মিলে কাজটা ভালোই সামলাচ্ছিল। মিসেস ব্রিগ্যাঞ্জা এবার বেজায় চটে গেলেন। এলগিনের বাইরের একটা লোককে ব্যবসার হিসেব নিকেশের দায়িত্ব দিয়ে দিলে কেন? এলগিনে আর লোক ছিল না? আমিও তো সামলাতে পারতাম, ল্যাটিশিয়াও পারত। তোমাকে আমি বলিনি ল্যাটিশিয়া কাজটা করতে পারত? তাহলে তুমি ওকে না দিয়ে রাঘব বাবুকে দিলে কেন? রুদ্রবাবু কোনো উত্তর দিলেন না। ভদ্রলোক এক দৃষ্টিতে দেখছেন মিসেস ব্রিগ্যাঞ্জাকে। কয়েক মুহূর্ত পর বললেন, তোমার এত লোভ ইভানা, এত লোভ! তুমি তো এরকম ছিলে না। তোমার এই লোভের জন্য আজ কতগুলো মানুষের জীবন নরক হয়ে গেছে তুমি সেটা জানো? লিলি আগামী জীবনে কি করবে? ওর ভবিষ্যৎ নিয়ে তুমি কিছু ভাবো? আলোক রেখারও তুমি একই অবস্থা করেছিলে। মহুয়ার জীবন তুমি দুর্বিষহ করে তুলেছ। আর এবার রাঘব, উনিও তোমাদের মা মেয়ের লোভের শিকার হলেন। হায় ঈশ্বর! ভদ্রলোকের বুক ফেটে যেন কান্না বেরিয়ে আসছে। মিসেস ব্রিগ্যাঞ্জা হঠাৎ শান্ত হয়ে গেলেন। একেবারে ঠান্ডা মেজাজে রুদ্রবাবুর দিকে তাকালেন। বললেন, আমাকেও আমার মেয়ের চিন্তা করতে হয় রুদ্র। এলগিনের কোনো সম্পত্তির ওপর আমি অন্য কারোর অধিকার বরদাস্ত করব না। এটা মাথায় ঢুকিয়ে রাখো তুমি। মিসেস ব্রিগ্যাঞ্জার এই কথায় সংলাপের খুব অস্বস্তি হল। ওনার প্রতি সংলাপের যাবতীয় শ্রদ্ধা ভক্তি সব যেন এক নিমেষে হারিয়ে গেল। তবে সংলাপের কাছে এখনো বহু প্রশ্নের উত্তর অধরা। প্রথমত, লিলি ল্যাটিশিয়ার মহুয়ার মধ্যে সম্পর্কটা ঠিক কি? এরা একে অপরের কি হয়? দ্বিতীয়ত, টেসম্যানের সঙ্গে লিলি আর ল্যাটিশিয়ার প্রেমের বিষয়টাও সংলাপকে ভাবাচ্ছে। আর তাছাড়াও ওই পেইন্টিং রহস্যটা এখনো অধরা। এতগুলো প্রশ্নের ঠিক উত্তর কে দিতে পারবে এই এলগিনে? এর জবাব সংলাপ কোথায় খুঁজবে? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।